এক ঢিলে দুই পাখি, এই বাংলা প্রবাদটার সাথে কে না পরিচিত। ক্রিকেটে এক ঢিলে দুই পাখি শিকার করা দেখেছেন কখনো? আনপ্রেডিক্টেবল গেম ক্রিকেট মাঝে মধ্যেই ভরকে দিতে পারে আপনার মস্তিষ্ককে। পরীক্ষা নেবে পদার্থবিদ্যায় কতটা দখল আছে আপনার। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের একটা রান আউট নিয়ে হইচই পড়ে গেছে, যেখানে এক ঢিলে দুই পাখি শিকার করেছেন উইকেট কিপার। রায়গাদ রয়্যালস এবং পুনেরি বাপ্পার ম্যাচে ব্যাট করছিলেন রায়গাদের ব্যাটার সিদ্ধেশ ভিড়। পুনেরির বোলার রামকৃষ্ণা ঘোষ করেন একটা আউটসুইঙ্গার। ব্যাটের আলতো ছোঁয়ায় ফাইন লেগে ঠেলে দিয়ে একটা রান নেয়ার চেষ্টা করেন সিদ্ধেশ, কিন্তু উইকেট কিপার সুরাজ শিন্দে ততক্ষণে পৌঁছে যান বলের কাছে। তাই রান না নেয়ার সিদ্ধান্ত নেন পুনেরির দুই ব্যাটার। তবে রান আউট করার জন্য দারুণ ক্ষিপ্রতায় স্ট্রাইক এন্ডে থ্রো করেন উইকেট কিপার, উড়িয়ে দেন লেফটি ব্যাটারের লেগ স্টাম্প। তবে ততক্ষণে ক্রিজে ঢুকে গেছেন সিদ্ধেশ, কিন্তু একই স্ট্রাইক এন্ডে স্টাম্পে হিট করেও বলের থামার নাম নাই। যাত্রা করে চলেছে আপন মনে, যার পরবর্তী গন্তব্য নন স্ট্রাইক এন্ডের স্ট্যাম্প। মাঠে থাকা ফিল্ডার থেকে শুরু করে ব্যাটার, আম্পায়ার, এমনকি উইকেট কিপার নিজেও অবাক বনে যান। কেননা নন স্ট্রাইক এন্ডে থাকা ব্যাটার হার্ষ মোগাভিরা ততক্ষণে বুঝে উঠতে পারেননি গেম অ্যাওয়ারনেসের কমতিতে হারিয়েছেন নিজের উইকেট। স্ট্রাইক এন্ডের পর বলটা উড়িয়ে দিয়েছে নন স্ট্রাইক এন্ডে থাকা স্টাম্পও। ক্রিকেটে অবশ্য এমন অদ্ভুত আউট নতুন কিছু নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 আসরে ঠিক এমনই একটা আউটেই কপাল পড়েছিল আন্দ্রে রাসেলের। খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে ব্যাট করছিলেন রাসেল। থিসারা পেরেরার আগের বলটাতেই ছক্কা হাঁকিয়েছেন। এবার শর্ট থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে একটা কুইক সিঙ্গেল নিতে চান তিনি। নন স্ট্রাইকে থাকা মাহমুদুল্লাহর সাড়া পেয়ে দৌড় শুরু করেন। ফিল্ডার শেখ মেহেদি বল কুড়িয়ে থ্রো করেন স্ট্রাইক এন্ডে, তবে রিয়াদ পৌঁছে গেছেন সময় মতো, তাই স্টাম্পে হিট করলেও বিপদ ছিল না। এদিকে রাসেল যখন দেখলেন তার দিকে বল থ্রো করা হয়নি, নির্ভর হয়ে রানটা কমপ্লিট করতে চাইছিলেন তিনি, কিন্তু না, তার করতে পারলেন কই। স্ট্রাইক এন্ডে স্টাম্প ভেঙে একই বল এসে ভেঙেছে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পও। রান আউটে কাটা পড়ে রাসেলকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলেন না আন্দ্রে রাসেল। 2022 সালের পর প্রায় 3.5 বছর পেরিয়ে গেছে, ঠিক যেন সেই একই চিত্রনাট্য মঞ্চায়িত হয়েছে বিপিএল এর পর মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।